রাজ্যের বাজেট পেশ করেছেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী। ঘোষণা করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বাজেটের ঘোষণা হয়েছে। এই বাজেট ঘোষণার আগে পশ্চিমবঙ্গের আপামর জনগণের খুব একটা আশা আকাঙ্ক্ষা যে ছিল তা আতশ কাজ দিয়ে আমাদের খুঁজতে হবে। জনগণ অভ্যস্ত হয়ে গিয়েছে। শুধু অনেকে কান পেতে ছিল যে আর কিছু নতুন ভাতা ভুতা ঢুকবে কিনা বা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে কিনা। আপনাদের বলে রাখি, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিশ্চয়ই বাড়বে, কিন্তু এখন নয়। 26-এর ভোটের কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে নিজে ঘোষণা করবেন। এখন ঘোষণা করলে তো সময়ের সাথে সাথে এটি স্লথ হয়ে যাবে, সেটি চর্চায় আসবে না, মানুষের অভ্যেস হয়ে যাবে। কিন্তু ভোটের আগে ঘোষণা করলে সেটি খবরে আসবে, সেটি নিয়ে চর্চা হবে, চুলচেরা বিশ্লেষণ হবে, গ্রামে গ্রামে শহরে শহরে চায়ের দোকানে আলোচনা হবে, সেটি খবরে আসবে। কিন্তু এখন করে দিলে তো সেটি স্লথ হয়ে যাবে দিনের সাথে সাথে, সময়ের সাথে সাথে। তো আমরা জানি বড় থেকে বড় জিনিস আমরা ভুলে যাই। তো রাজ্যের মানুষের যে খুব একটা আশা ছিল সেটি তো আমরা জানি ছিল না। এখনো কেন্দ্র রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএর ফারাক প্রায় 50 ছুঁই, এখনো 4% শুধু বাড়িয়েছেন। এগুলিকে আমি পাশে রাখছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকার কি করেছে? সংখ্যালঘু ও মাদ্রাসায় বরাদ্দ হয়েছে 5,602.29 কোটি টাকা। মাদ্রাসায়, সেই পশ্চিমবঙ্গের মাদ্রাসায়, যেই মাদ্রাসা থেকে কিছুদিন আগে 2 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। আসাম এসটিএফ গ্রেপ্তার করে গিয়েছে, যারা এই মাদ্রাসাগুলির দ্বারা ভারতবর্ষের মাটিতে পশ্চিমবঙ্গে বসে পশ্চিমবঙ্গে জঙ্গি জেহাদিদের সংগঠন তৈরি করার চেষ্টা চালাচ্ছিল। যেই মাদ্রাসাগুলিতে ধর্মীয় শিক্ষা দিয়ে দেশের বিরুদ্ধে নাশকতা করানোর প্ল্যানিং চলছিল, সেই মাদ্রাসায় মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে ঘোষণা করেছেন, অর্থ বরাদ্দ করেছেন 5,602.29 কোটি টাকা। আমি উত্তরবঙ্গের মানুষ। উত্তরবঙ্গ কিভাবে বঞ্চিত হয়ে আসছে দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি, আমরা সকলে জানি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তো আরো ইগো প্রবলেম। উত্তরবঙ্গের মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয় না। উত্তরবঙ্গ উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় বরাদ্দ করেছেন, এই রাজ্য সরকার বরাদ্দ করেছে 866.26 কোটি টাকা। মাদ্রাসার জন্য বরাদ্দ, সংখ্যালঘু উন্নয়নের জন্য বরাদ্দ 5,602.29 কোটি টাকা। কিন্তু উত্তরবঙ্গ, আপামর অর্ধেক বঙ্গ, অর্ধবঙ্গের উন্নয়নের জন্য বরাদ্দ শুধুমাত্র 866 কোটি টাকা, শুধুমাত্র। এই উত্তরবঙ্গ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জের এইমসকে নিয়ে চলে গিয়েছিলেন। এই উত্তরবঙ্গকেই দিনের পর দিন বঞ্চিত করে রেখেছেন। এই উত্তরবঙ্গের এই উন্নয়নের যে বরাদ্দ টাকা হয়েছে, তারপরেই রয়েছে পর্যটনের বরাদ্দ। এই উত্তরবঙ্গের পরেই রয়েছে পর্যটন। এই পর্যটনে বরাদ্দ হয়েছে 523 কোটি টাকা। উত্তরবঙ্গের পরই পর্যটন, একদম ঠিক। কারণ পর্যটন আর উত্তরবঙ্গ তো একই। উত্তরবঙ্গে তো মানুষ ঘুরতে আসে, উত্তরবঙ্গ তো জঙ্গল, এখানে তো পশু পাখিরা থাকে, এখানে তো মানুষ থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় তো এখানে ঘুরতে আসেন নিজেও। পর্যটন আর উত্তরবঙ্গ তো একসাথে সামঞ্জস্য থাকবেই। অর্ধবঙ্গ, অর্ধেক বাংলা যে উত্তরবঙ্গ, সেই উত্তরবঙ্গের উন্নয়নের জন্য মাত্র বরাদ্দ 866 কোটি টাকা। কিন্তু মাদ্রাসার জন্য বরাদ্দ 5,602.29 কোটি টাকা। এই সেই মাদ্রাসা, যেই মাদ্রাসা থেকে কিছুদিন আগেই দিনের পর দিন তো গ্রেপ্তার হচ্ছেই, জানা যাচ্ছেই কিভাবে নাশকতার ছক চালানো হচ্ছে পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলি থেকেই। কিন্তু কিছুদিন আগেই যেই খবরটি এখনো ঠান্ডা হয়নি, যে 2 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী জেহাদিকে মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হলো, যারা এই পশ্চিমবঙ্গের ভেতরে বসে মাদ্রাসা খুলে এই পশ্চিমবঙ্গের যুবকদেরকে উদ্বুদ্ধ করছিল যাতে তারা দেশের বিরুদ্ধে কাজ করে নাশকতা করতে পারে, দেশের বিরুদ্ধে দেশকে ধ্বংস করার কাজ করতে পারে। এই কিছুদিন আগেরই খবর। কিন্তু এর সাথে সাথে এই বাজেটে মাদ্রাসার জন্য এই কোটি কোটি হাজার কোটি টাকার বরাদ্দ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক। উত্তরবঙ্গের মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয় না, কিন্তু দুধেল গাইরা তো ভোট দেয়। তাই দুধেল গায়ের লাথি সবাইকে খেতে হবে, কিন্তু উত্তরবঙ্গ বারংবার বঞ্চিত থাকবে। এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই তৃণমূল কংগ্রেসই, এই রাজ্যের শাসক দলই তো এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে এই রাজ্যে পানাহা দেয়, এই রাজ্যে ঢুকিয়ে দেয়। এই রাজ্যে ঢুকিয়ে তাদেরকে ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে দেয় 50-100 টাকার বিনিময়ে মাত্র।
এই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্যারই তো একজন আত্মীয়, যে কেরালা থেকে গ্রেপ্তার হয়েছে, যে দিনের পর দিন পশ্চিমবঙ্গে বাস করছিল বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে, যে 2টি বিধানসভা ভোটও দান করেছিল, 2টি বিধানসভার ভোটার কার্ড ছিল যার কাছে, যে বিধানসভা ভোটে ভোটদানও করেছিল। রাজ্যের শাসক দলের মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচ্ছু এসে যায় না, দেশ চুলোয় যাক, মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি হোক, দেশে বিস্ফোরণ ঘটাক, দেশের বিরুদ্ধে কাজ করুক, দেশের মানুষকে মারুক, তাদের কিচ্ছু এসে যায় না। তাদেরকে ক্ষমতা ধরে রাখতে হবে, দেশ শেষ হয়ে যাক, উচ্ছন্নে চলে যাক, কিন্তু তাদেরকে ক্ষমতা ধরে রাখতে হবে। সংখ্যালঘু উন্নয়নের নামে এই সমাজবিরোধী তত্ত্বদেরকে আরো ইন্ধন যোগাতে হবে। এর বলির পাঠা হবে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ। আর কত সহ্য করতে হবে? কমার তো নামই নেই, এসবের সুরাহা হওয়ার তো নামই নেই। আরও মমতা বন্দ্যোপাধ্যায় সেই বোমার সলতেতে আগুন দিচ্ছেন, আরও আগুনটি উস্কে দিচ্ছেন। আবার সামনে বিধানসভা ভোট আসবে। এখন অনেকে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারে এখনো টাকা কিছু বাড়ালো না। আরে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের কয়েকদিন আগেই, অপেক্ষা করুন, ভোটের কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে কোনো সভা থেকে বলে দিবেন 500 টাকা বাড়িয়ে দিলাম, 1000 টাকা বাড়িয়ে দিলাম। এখন কেন বাড়াবেন? এখন তিনি বাড়াবেন না, ভোটের আগে বাড়িয়ে চর্চায় আসবেন। আবার হয়তো জনগণ ভোট দিয়ে ওনাকে জিতিয়ে দেবে, তারপর আবার মাদ্রাসায় জঙ্গি জিহাদি অনুপ্রবেশ চলতে থাকবে, গরু পাচার চলতে থাকবে। অনুব্রতর মতো যারা রয়েছে তারা তো আবার বেল পেয়ে গেল, তারা তো আবার নিজেদের কাজ তৈরি করে দিয়েছে। আমরা দেখলাম কিভাবে বোমা বিস্ফোরণ, কিভাবে মুড়ি মুড়কির মতো বোমা এপাশ থেকে এপাশ যাচ্ছিল, আমরা খবরেও দেখলাম কি পরিস্থিতি। বারুদের স্তূপে কিভাবে রাজ্য পুনরায় ফেরত আসছে আগের মতো পরিস্থিতিতে, কিভাবে বাংলাদেশি জঙ্গি জিহাদিরা দিনের পর দিন ঢুকে যাচ্ছে। সংবাদ মাধ্যমে তরুণ তো কিছু কিছু জানতে পারছি, কিন্তু আরও কত ঢুকছে, কত খবর চাপা রয়েছে, কত খবর তোষকের তলায় ঢুকে রয়েছে, যার পরিণাম আমাদেরকে ভোগ করতে হবে ভবিষ্যতে, তা এখনো আমরা দেখতে পারছি না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত কিছু করে, এই তোষণ করে এবং ভাতা দিয়ে পুনরায় আবার সরকারে চলে আসবেন। কিন্তু বলির পাঠা হতে হবে পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে, বাঙালি সংস্কৃতিকে, বাঙালি জাতীয়তাবাদী মানুষদেরকে। তাই আমার করজোরে অনুরোধ, সবাইকে বলবো, সংঘবদ্ধ থাকুন, সংঘবদ্ধ হন। এখন অন্তিম সময় আমাদের। এই সময়ে যদি আমরা সংঘবদ্ধ না হতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ বলে আর কিছু থাকবে না। আমাদের ধ্বংস আমাদের কাঁধে এসে শ্বাস ছাড়ছে, আমাদের দরজায় কারা নড়াচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন আমাদেরকে ঘটাতেই হবে, নাহলে পশ্চিমবঙ্গের বাঙালি সংস্কৃতি বলে আর কিচ্ছু থাকবে না।